বাংলাদেশের রাজনীতিতে চমক আর চমক, চমকের পর চমক। আপনারা খেয়াল করে দেখবেন গত কয়েকদিন ধরে আমরা যতগুলো আলোচনা করছি এর মধ্যে না হয় 4-5টি ভিডিও কন্টেন্টে আমরা বলেছি যে এই মুহূর্তে হঠাৎ করেই কোনো সিদ্ধান্তে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, এবং আমরা গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে রাজনীতিবিদদের ইন্টারভিউ করছি, আপনাদের সামনে সেগুলো আমরা উপস্থাপন করছি, এবং এর বাইরেও রাজনৈতিক নেতাদের সাথে আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করছি। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, এর বাইরেও যদি বলেন জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় পার্টি, এই দলগুলোর আজকে এই কন্টেন্ট আলোচনা করার আগে এই প্রধান দলগুলো, আমি স্পেসিফিকলি দেশের বাস্তবতায় নাম প্রকাশ করছি না, একটি বড় দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব পর্যায়ে কথা হয়েছে। একটি কথা তিনি আমাকে বলেছেন এবং আমিও তাই মনে করি, আমরা এতদিন ধরে যা বলে আসছি যে কখন কি ঘটে পুরো আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত একটা অবস্থা, রাজনীতিতে কখন কি ঘটছে বলার কোনো উপায় নেই। বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছে। 26 তারিখ গিয়ে 27 তারিখে এই খবর জানাজানি হয়েছে রাত্রেবেলায়, মধ্যরাতে। এবং আপনারা মনে করে দেখেন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন যখন সুনিশ্চিত হয়ে গেছে, সেনাপ্রধান যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, প্রথম জানা যায় যতটুকু পত্রপত্রিকার নিউজ অনুযায়ী এখন পর্যন্ত, যে জামাতে ইসলামীর সেই সময় জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সেনাপ্রধান যোগাযোগ করেছিল, এবং আস্তে আস্তে বিএনপি মহাসচিব সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা হয়েছিল, এবং তারা সেনানিবাসে গিয়েছেন, তাদের সঙ্গে মত বিনিময় করে আলোচনা করে পরবর্তী স্টেপগুলো সেনাপ্রধান নির্ধারণ করেছেন তাদেরকে সাথে নিয়ে। এবার জামাতের সঙ্গে এই আলোচনার ধারাবাহিকতা কি চলবে কিনা, বাংলাদেশের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল সবগুলোর সঙ্গেই প্রায় যাদের সঙ্গে মোটামুটি আলোচনা করার মতো তাদের সঙ্গে কথা বলেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জামাতের নেতাদের সঙ্গে কথা বলা নিশ্চিত সিগনিফিক্যান্ট, এবং জামাত নেতা বলছেন, পত্রপত্রিকায় যে খবর, যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট সে আলোচনায় উঠে এসছে। সেনাপ্রধানের সঙ্গে জামাত নেতাদের বৈঠক, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর নেতারা। শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন, সোমবার এসে জানাজানি হয়েছে বেশ পরে। পত্রিকাতে বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এটা তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফর্মালি আনুষ্ঠানিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। তার মানে আরো কিছু বিষয়ে বেশি আলোচনা হয়েছে কিনা। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট, এরপর প্রধান উপদেষ্টা পদত্যাগের খবরে আরো ঘনীভূত হয় পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছিলেন জামাতের আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিস শুরা বৈঠক। জামাত ইসলামী গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছে এবং বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। আমরা জামাত ইসলামীর নেতারা কথা বলেছেন, বিএনপির সঙ্গেও কথা হয়েছে কিনা জেনারেল ওয়াকারুজ্জামানের সেটা আমাদের জানা নেই। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আবার একই সময়ে তার সূত্র আছে কিনা বা কোনো যোগসূত্র আছে কিনা জানি না, কোনো মধ্যস্থতা আছে কিনা, অথবা বর্তমান রাজনৈতিক যে সংকট সেটা উতরে ওঠার এখানে কোনো লক্ষণ অথবা কোনো সম্ভাবনা আছে কিনা, নাকি নতুন কিছু ঘটতে যাচ্ছে চারদিকে যেসব কানাঘুষা, যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।